রাত তখন 2:17। স্টেশনটা এতটাই ফাঁকা ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দ অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল। অর্ণব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শেষ ট্রেনটার অপেক্ষা করছিল। তার হাতে একটা ছোট ব্যাগ আর পকেটে একটা পুরনো কাগজ। কাগজটায় মাত্র একটাই লাইন লেখা ছিল, শেষ ট্রেনটায় উঠবে, কিন্তু তৃতীয় কামরায় জানালার পাশে বসবে না। কাগজটা কে দিয়েছিল অর্ণব জানত না। ঘটনাটা শুরু হয়েছিল তার কয়েক ঘন্টা আগে। অর্ণব কলকাতা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিল। হঠাৎ তার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। ওপাশে কোনো কথা নেই, শুধু দূর থেকে একটা ট্রেনের শব্দ। তারপর খুব আস্তে আস্তে একজন বলেছিল, আজ শেষ ট্রেনটা মিস করো না। অর্ণব জিজ্ঞেস করেছিল, কে বলছেন? কোনো উত্তর কিন্তু আসেনি। কল কেটে গিয়েছিল। অর্ণব ভেবেছিল কেউ হয়তো মজা করছে, কিন্তু 5 মিনিট পর তার সামনে একটা কাগজ এসে পড়ে। সেই কাগজ, শেষ ট্রেনটায় উঠবে, কিন্তু তৃতীয় কামরায় জানালার পাশে বসবে না। অর্ণব কাগজটা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপর সিদ্ধান্ত নিয়েছিল, এত কিছু ভাবার কি আছে, ট্রেন এলে উঠে পড়বে। রাত ঠিক 2:17 দূরে একটা আলো দেখা গেল। ট্রেন আসছে, কিন্তু অর্ণবের একটা বিষয় চোখে পড়ল। ট্রেনের জানালাগুলো অন্ধকার, একটাও আলো জ্বলছে না। ট্রেনটা প্ল্যাটফর্মে এসে থামল। দরজা খুলল। অর্ণব উঠে পড়ল। পুরো কামরাটা ফাঁকা, একজন মানুষও নেই। সে প্রথম কামরাটা পার হয়ে দ্বিতীয় কামরায় গেল, সেখানেও কেউ নেই। তারপর তৃতীয় কামরা, সেখানেও ফাঁকা, কিন্তু জানালার পাশে একটা আসনে কেউ বসে আছে। একজন বৃদ্ধ, মাথা নিচু। অর্ণবের বুকের মধ্যে হঠাৎ কেমন যেন চাপ পড়ল একটা, কারণ বৃদ্ধের পোশাকটা অদ্ভুতভাবে পরিষ্কার লাগছিল। সে নিজের ব্যাগটা শক্ত করে ধরল। তারপর কামরার একেবারে শেষের দিকে গিয়ে বসে পড়ল। ট্রেন চলতে শুরু করলো। কয়েক মিনিট পর অর্ণব বুঝল, ট্রেনের বাইরে কোনো আলো নেই, কোনো বাড়ি নেই, কোনো রাস্তাও নেই, এমনকি কোনো স্টেশন পর্যন্ত নেই, শুধু কালো অন্ধকার। হঠাৎ তার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। অর্ণব ফোন ধরল। ওপাশে তার নিজের গলা। অর্ণব, জানালার দিকে তাকাস না। অর্ণবের হাত ঠান্ডা হয়ে গেল। সে ফোনটা কানের কাছ থেকে সরিয়ে নিল। স্ক্রিনে কোনো কল দেখাচ্ছে না, কিন্তু তার নিজের গলাটা সে পরিষ্কার শুনেছে। ঠিক তখনই সামনে বসে থাকা বৃদ্ধ মাথা তুললেন। অর্ণবের দিকে তাকিয়ে বললেন, তুমি কাগজটা পেয়েছিলে? অর্ণব কিছু বলতে পারল না। বৃদ্ধ আবার বললেন, তাহলে তুমি এখনো সময় মতোই এসেছো। কিসের সময় মতো? বৃদ্ধ জানালার দিকে তাকালেন, তারপর বললেন, আর 5 মিনিট। অর্ণবের বুক ধরপড় করতে লাগলো। 5 মিনিট পরে কি হবে? বৃদ্ধ এবার তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তুমি নেমে যাবে। কোথায়? বৃদ্ধ বললেন, যেখান থেকে তুমি আজ রাতে এসেছো। অর্ণব বুঝতে পারল না। ট্রেন তখনও ছুটছে। হঠাৎ সব আলো জ্বলে উঠল। অর্ণব চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পর চোখ খুলে সে দেখল কামরাটা আর ফাঁকা নেই। চারপাশে অনেক মানুষ বসে আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, সবাই চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। অর্ণব উঠে দাঁড়ালো। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ থেমে গেল। দরজা খুলে গেল। বাইরে সেই একই স্টেশন, একই প্ল্যাটফর্ম, একই ঘড়ি, 2:17। অর্ণব অবাক হয়ে নামল। প্ল্যাটফর্মে একজন রেলকর্মী দাঁড়িয়েছিল। অর্ণব দৌড়ে গিয়ে তার কাছে গিয়ে বলল, এই ট্রেনটা কতক্ষণ দাঁড়াবে? লোকটা অর্ণবের দিকে এমনভাবে তাকালো, সে যেন কারোর অদ্ভুত কথা শুনছে। তারপর বলল, কোন ট্রেন? অর্ণব পিছন দিকে তাকালো। রেল লাইন ফাঁকা, কোনো ট্রেন নেই, কোনো আলো নেই, কিছুই নেই, শুধু তার হাতে সেই পুরনো কাগজ। কিন্তু এবার কাগজে সেই আগের কথাটা নেই, নতুন একটা লাইন লেখা, তৃতীয় কামরায় জানালার পাশে যে বসেছিল সে তুমি ছিলে না। অর্ণবের হাত কাঁপতে শুরু করল।
কাগজটা উল্টে দেখল, পেছনে একটা তারিখ লেখা। তারিখটা দেখে অর্ণবের মাথা ঘুরে গেল, কারণ সেটা ছিল আজ থেকে ঠিক 10 বছর আগের একটা তারিখ। সেই রাতে বাড়ি ফিরে অর্ণব পুরনো অ্যালবাম খুলেছিল। কেন খুলেছিল সে নিজেও জানত না। একটা পুরনো ছবির সামনে এসে তার হাত থেমে গেল। ছবিটা ছিল 10 বছর আগের। একটা স্টেশন, একটা ট্রেন আর 3 জন মানুষ, অর্ণবের বাবা, অর্ণবের মা আর অর্ণব নিজে। ছবির পেছনে লেখা ছিল, শেষ ট্রেনে ওঠার আগে তোলা শেষ ছবি। অর্ণব ছবিটার দিকে তাকিয়ে হঠাৎ বুঝতে পারল সেই রাতে সে ট্রেনে উঠেছিল, কিন্তু সে একা ফেরেনি। তার পাশে যে বৃদ্ধ বসেছিল সে ছিল তার বাবা, যিনি মারা গিয়েছিলেন ঠিক 10 বছর আগে। পরদিন সকালে অর্ণব আবার সেই স্টেশনে গেল। স্টেশন মাস্টারের কাছে রাতের ট্রেনের কথা জিজ্ঞেস করল। স্টেশন মাস্টার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই রুটে শেষ ট্রেন 10 বছর আগে বন্ধ হয়ে গেছে। অর্ণব কিছু বলল না, শুধু পকেট থেকে কাগজটা বের করল। কিন্তু কাগজটা সম্পূর্ণ সাদা, একটাও লেখা নেই। নিচে শুধু কোনায় একটা ছোট্ট কালো দাগ। অর্ণব সেটা বুঝতে গিয়ে থেমে গেল, কারণ দাগটা কালির নয়, সেটা একটা ছোট হাতের ছাপ। আর সেই হাতের ছাপটা ছিল তার নিজের হাতের মাপের। সেদিন রাতে অর্ণব ঘুমোতে যাওয়ার আগে ফোনটা টেবিলে রেখে দিয়েছিল। রাত 2:17 ফোনটা নিজে থেকেই বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা, পরের বার জানালার পাশে বসবে। আর তারপর ঘরে জানালার বাইরে থেকে ভেসে এলো ট্রেনের শব্দ। অর্ণব জানত তার বাড়ির সামনে কোনো রেল লাইন নেই, কোনো দিনও ছিল না। তবু সেই রাত থেকে প্রতি বছর একই দিনে রাত 2:17 তার বাড়ির পাশ দিয়ে একটা ট্রেন যায়। আর প্রতিবার তৃতীয় কামরার জানালার পাশে একজন বৃদ্ধ বসে থাকে। অন্ধকারের মধ্যে থেকেও যার মুখটা স্পষ্ট দেখা যায়। সে শুধু একটা কাজ করে, জানালার কাঁচে আঙুল দিয়ে ধীরে ধীরে লিখে দেয়, এবার তোমার পালা। তো বন্ধুরা, এরকম আরও হরর স্টোরি শোনার জন্যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।